বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি হালুয়া রেসিপি নিয়ে। এই হালুয়াটা যদি এইভাবে বানান, খেতে আরও এত টেস্টি হয়ে যাবে বলে বোঝাতে পারবো না। আমি এখানে 1.5 কাপ নিয়ে নিলাম ছোলা বুট। এই বুটটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে। আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটান্ত গরম পানি দিয়ে 4 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত ভিজে রাখতে পারেন। যেহেতু আমার হাতের সময় নেই, এই জন্য আমি 4 ঘন্টা ভিজে রেখেছি। এখন এটাকে দেখাই দিচ্ছি, এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 4 ঘন্টা রেখে দেবেন। যতটা সিদ্ধ হতে সহজ হবে, সফট হয়ে যাবে। যাই হোক, 4 ঘন্টা পরে এসে ভালো করে ওয়াশ করে নিয়েছি, মানে 4-5 বার ভালো করে ধুয়ে বসিয়ে করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। আপনার যদি দুধ না থাকে সেক্ষেত্রে পানি ইউজ করতে পারেন। আর দুধের মধ্যে বুটগুলো দিয়ে দিয়েছি, সেখানে 2টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নিলাম। যেহেতু ভিজানো ছিল, সিদ্ধ করতে কোনো সময় লাগেনি। আর এরকম দুধ থাকার অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি এখান থেকে তার আগে দারচিনি আর তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। এই দেখেন, এরকম সিদ্ধ হয়ে গেছে। আমার বুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। কত সহজে 3-4 মিনিটে কিন্তু ছোলাগুলো বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। আপনাদের ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে পারতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। অনেকে আছেন যে শুকনা করে তারপরে ব্লেন্ড করেন, ওইটা কিন্তু ভাই খুচুরি থেকে যায়। মিথ্যা কথা বলতে পারবো না। একটু দুধ বা পানি রেখে যখন ব্লেন্ডার করবেন, তখন ওটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে। যাই হোক, 1 বাটি ঘি দিয়েছি, সেখানে একটু এলাচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে তারপরে বুটগুলো এর মধ্যে বুটের ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে 2-3-4 মিনিট ভেজে নেব। এইভাবে ঘিয়ের সাথে যতক্ষণ ভাজবো ততক্ষণ কিন্তু খুবই একটা সুন্দর গ্রান চলে আসবে। তারপর 3-4 মিনিট পর ভাজা শেষ হওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি, সেখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব, তারপর বাকিটা দিয়ে দেবো। এই চিনি দেওয়ার ফলে একটু পানি ছেড়ে দেবে, বেশি কিন্তু দিবে না। অনেকে বলে থাকে অনেক পানি ছাড়ে, এটাও ভুল কথা। যতটুকু ছাড়ার দরকার ততটুকু ছেড়ে দিবে পানিটা। দেওয়ার পরে আমি এখন চিনিটা বাকিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জর্দা কালার একটুখানি দিয়ে দিচ্ছি, একটু কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যাই হোক, একটুখানি ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিট এইভাবে চিনির সাথে ভালো করে মিশিয়ে দেখেন চিনির পানি ছাড়ার পরে একটু নরম হয়ে গেছে। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে এই চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একদম কিমা করে রেখেছিলাম কিশমিশ থেকে শুরু করে সব ধরনের বাদাম, সেগুলো কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি কুচি করে রেখে এর মধ্যে দিয়ে আবারও 3-4 মিনিট ভালো করে ভেজে মিশিয়ে নিব। আমি হালুয়া খাবো আর বাদাম খাবো না, সেটা কখনোই হয় না। বাদাম না দিলে কিন্তু একটু ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম 1 বাটি ভর্তি করে গুঁড়া দুধ। এটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে কিন্তু আরও টেস্ট অতটা ভালো আসবে না। দুধ দেওয়ার পরে কিন্তু আরও ভালো টেস্ট আসবে। তারপরে আবার নামানোর আগ দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। বিশ্বাস করেন, অনেক অনেক টেস্টি হয় এইভাবে যদি হালুয়াটা বানাতে থাকেন। যাই হোক, এভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আমি ট্রের মধ্যে আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম, আর এটার মধ্যেও ঘি লাগিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এভাবে সেট করা শেষ হয়ে গেলে উপর দিয়ে বাদামের কুচি আবার একটু দিয়ে দিব। দিয়ে 1 ঘন্টার মতো আমি রেখে দিব। খুব সুন্দর করে এটাকে সেট করবেন। হ্যাঁ, এভাবে সুন্দর করে আমি চেপে চেপে আবার বাদামগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ভিতরে ঢুকে যাবে, কাটতেও কোনো অসুবিধা হবে না, খেতেও ভালো লাগবে। আমি 1 ঘন্টা পর কেটে দেখাচ্ছি। আমি সুন্দর করে এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমারটা একটু কিন্তু নরম আছে, কারণ আমি কেটে ফেলতেছি। যেহেতু বেশি হার্ড হয়ে গেলে কিন্তু কাটতে সমস্যা হবে। একটু নরম থাকার অবস্থায় আমি কেটে নিচ্ছি। বাকিটা যখন আমি কেটে রেখে দেবো, তখন এমনিতে কিন্তু শুকিয়ে শক্ত হয়ে যাবে। যাই হোক, আমারটা কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। আল্লাহ হাফেজ।